শুনুন শুনুন সর্বজন শুনো দিয়া মন, কবি গানের পালা করিব এখন। কাশীপুরের কন্যা ভাদু এলো মোদের ঘর, কাশীপুরের কন্যা ভাদু এলো মোদের ঘর। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে, এবং রানীগঞ্জে জানেন আপনারা রীতিমতো বইমেলা শুরু হয়ে গেছে এবং চলবে 11 তারিখ অবধি। এবং এই যে বইমেলা, এবং এই বইমেলায় প্রচুর মানুষরা আসছেন, বহু বিখ্যাত মানুষরা আসছেন, তাকে হয়তো আমরা কেউ চিনি কেউ চিনি না। এবং এই আমাদের শিল্পাঞ্চলে এরকমই এক স্বনামধন্য মানুষ রয়েছেন, কবি ছড়াকার তরুণ কুমার দে। তরুণ দা, আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। এবং আপনারা সবাই হয়তো ওনাকে চেনেন শিক্ষক হিসেবে। উনি আমাদের একজন বিশিষ্ট শিক্ষক, এবং তার সাথে ছড়াকার, এবং প্রচুর ওনার কবিতা রয়েছে, এবং উনি নিজে কিন্তু ভাদু গান, কবি গানও উনি করেন। তো তরুণবাবু, আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করি, এই আপনার তো অতি সম্প্রতি আপনি স্কুল মানে লাইফ থেকে আপনার পড়াশোনার জগৎ থেকে রিটায়ার করেছেন, তো কি কতটা দুঃখ লাগছে এখন এই সময়? দুঃখ আমার মোটেই লাগেনি। আচ্ছা। কারণ আমার লেখাপড়া ছাড়াও কিছু আনুষঙ্গিক ব্যাপার আছে, যেমন ধরুন ছড়া লেখা, কবিতা লেখা, মাঝে মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, এগুলো মোটামুটি আমি করে যাচ্ছি। তাছাড়া বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি, সেগুলো নিয়ে আমি আসা যাওয়া করি। কোন স্কুলে ছিলেন? আমি আমার জীবনে স্কুল ছিল 4টি, শেষ আমি রিটায়ার্ড করেছি রানীগঞ্জের সাহেবগঞ্জ প্রাথমিক বিদ্যালয় থেকে। হ্যাঁ। আর আপনার এই মধ্যে প্রচুর তো আপনি ছড়া লিখেছেন, এবং জনে জনে মানুষ কিন্তু আপনার সেই ছড়া শুনে অনেক মানে হাসেন, এবং অনেক ধরনের আপনি এই সমাজের যে এখনকার যে ঘটনাকে নিয়েও আপনি অনেক কবিতা ছড়া লিখেছেন। তো একটুখানি যদি আমাদের একটু শোনান। আমি ছড়া প্রতি ছোটবেলা থেকে অনুপ্রাণিত। যখন আমার ওই ধরুন আমি 7-8 পড়ছি, তখন থেকে আমি ছড়া লেখা শুরু করি। তারপরে এই ছড়া লেখার পেছনে সবথেকে যার বেশি প্রেরণা ছিল, তিনি আমার পিতৃদেব, আমার বাবা শ্রী কানাইলাল দে। উনি কি করতেন? উনি ইসিএলে চাকরি করতেন। কবিতা লিখতেন, ছড়া লিখতেন? না না, উনি ছড়া প্রতি লিখতেন না, কিন্তু আমাকে আগ্রহ দিতেন। তো যাই হোক, এখন উনি অকালে মারা গেছিলেন, সেই সময় আমি খুব কষ্টে পড়েছিলাম। যাই হোক, আমি নিজেকে সমস্যার হাত থেকে নিজেকে মুক্ত করেছি। এখন হচ্ছে আমি বর্তমানে ছড়া কবিতা কিছু লিখে যাচ্ছি, এবং ওনার সম্প্রতি দুটো কাব্যগ্রন্থ বেরিয়েছে। আমি বের করেছি। প্রথম বই ছিল আপনার রকমারি, আর এই বছরখানেক হলো বেরিয়েছে রংবাহারি। এই বইটা আমার হাতেই আছে। হ্যাঁ, একটু হয়ে যাক আপনার ছড়া, আপনার সৃষ্টি। হ্যাঁ, আমার একটা খুবই ইচ্ছা, আমি যখন প্রথম ছড়া শুরু করি, আমি বেশ রসপূর্ণ মজার মজার ছড়া লিখি। যেমন ধরুন, রামায়ণের রাবণকে সবাই চিনে, সেই রাবণকে নিয়ে আমার একটা উৎকৃষ্ট ছড়া আছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। 10টি মুখ রাবণ রাজার রামায়ণে জানি, বলতে পারেন কোন মুখটায় চাটনি খেতেন তিনি, কোন মুখটায় পান্তা খেতেন, কোনটায় মাছের ঝাল, 10টা মুখের এক গ্রাসে কতই লাগতো চাল, বলেছিলেন বানিয়ে দেবো স্বর্গে যাওয়ার সিঁড়ি, 10টা মুখ থাকলেই বোধহয় হয় এমনি বাড়াবাড়ি। এরকম আমি বেশ কিছু কিছু ছড়া লিখেছি। এই ছড়াগুলো আমার বেশ কিছু কিছু জায়গায় পাঠ করার ফলে পত্র পত্রিকাতে আপনার প্রচুর, বিভিন্ন পত্র পত্রিকাতে বেরিয়েছে। সম্প্রতি আমার ওই ডাকযোগে একটা পত্রিকা এসেছে, সেখান থেকে একটা মেডেলও এসেছে। যাই হোক, আমি টুকিটাকে লিখে যাচ্ছি। জানি না আমি কতদিন এটা করতে পারবো, তবে এখনো আমার আগ্রহ। ভাদু গান কিংবা কবি গানের একটা দুটো যদি আপনার বলি, যদি কবি গান করতে গেলে দেখুন একটা তো পাল্লাদার দরকার। তবে আমি যেটা করেছিলাম, প্রথমে আমি আসরটা শুরু করেছিলাম, যেমন তার একটা কলি গাইছি। শুনুন শুনুন সর্বজন শুনো দিয়া মন, কবি গানের পালা করিব এখন। আসরতে সবাইকে নমস্কার জানাই, আমি কবি গান গাইব মিথ্যা বলি নাই।
এরকম আমি বেশ দুর্দান্ত কিছু- দুর্দান্ত। আর একটা আপনার কবিতার বই থেকে ছড়ার বই থেকে যদি একটা আপনার সুন্দর কবিতা আপনি লিখছেন এবং প্রচুর এর মধ্যে ওনার জনপ্রিয়তা লাভ অর্জন করেছেন, আমরা এরপর শুনবো ওনার রং বাহারি কাব্য গ্রন্থ থেকে একটি কবিতা। হ্যাঁ, আপনারা জানেন গত 2020 সালে আমাদের করোনার প্রকোপে বেশ কিছু ক্ষতি হয়েছিল। তো সেই সময় আমি একটি ছড়া লিখেছিলাম, সেটা আমি পড়ছি। লাল কালা হরা পিলা নীল সাদা বর্ণ, যবনিকা দিল টেনে নাসা থেকে কর্ণ। করোনার উৎপাতে ঢাকা নাসা রন্ধ্র, ঘনমেঘ ঢাকে যেন মুখশশী চন্দ্র। রাজা উজির পথচারী কিবা সাধু সন্ত, ঘুমটার আড়ালেই বিকশিত দন্ত। উদ্গারে মুখে যদি উৎকট গন্ধ, সাময়িক স্বস্তি দরজা যে বন্ধ। বিচলিত উষ্ট্র চঞ্চল রসনা, লকডাউন বিরচিল বহুরূপী বাসনা। অচকিতে কারু যদি ঘন ঘন উঠে হায়, পর্দার ঢেউ তুলে শ্বাসবায়ু ছুটে যায়। হ্যাচ্চ রব যদি হাঁচিমাসি সাধেবাদ, শ্লেষার কুহেলিকায় ঘটে বড় পরমাদ। খাকিধারী দেখে যদি নর কিংবা কামিনী, সন সন রণ পায়ে হংস গামিনী। খোলা মুখে পথে যদি করনীতি ভঙ্গ, ভাবিকালে দর্শিবে বিভীষণ রঙ্গ। দারুণ দারুণ দারুণ। আমরা এরপর শেষ করব। আমরা আপনার শেষ অনুষ্ঠান আপনার সঙ্গে যে কথোপকথন হলো, আমরা শেষে যদি একটুখানি ভাদু গানের যদি আঁচ পাই। ভাদু গান আজ থেকে প্রায় কমপক্ষে 15 বছর আগে আমি করেছিলাম। যাই হোক, লেখাগুলো আছে। তো যাই হোক, একটা আমি কলি গাইছি। আমার ভাদু মা গরবিনী নলুক দোলনি, আমার ভাদু মা গরবিনী নুলুক দোলনি। কাশীপুরের কন্যা ভাদু এলো মোদের ঘর, কাশীপুরের কন্যা ভাদু এলো মোদের ঘর। মোদের আন্ধার ঘরে ফুটলো আলো, আন্ধার ঘরে ফুটলো আলো। আনন্দে মুখর সবাই আনন্দে মুখর। দারুণ দারুণ দারুণ। অসংখ্য ধন্যবাদ জানাই। এত ব্যস্ততার মধ্যেও তরুণ কুমার দেখে পেলাম, এবং আজকে আপনাদের কীরকম আজকে এই অনুষ্ঠানটি লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। এইভাবেই দেখতে থাকুন, পাশে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।